আজকে আমার অনেক পছন্দের একটা জিনিস রান্না করব, সেটা হলো খেসারির শাক বা কলের শাক। আমরা এটাকে কলের শাক বলি। তো কলের শাক খেতে আমি খুব পছন্দ করি। আর যদি কোথাও চোখে পড়ে, এটা না নিয়ে তো আসেই না। তো গত ৩ বছর ধরে ঢাকায় থাকতে এই শাকটা একদমই পেতাম না এবং রান্না করাও হতো না। আর যদিও বা পেতাম, ওগুলো দেখতে ভালো না, একদম কাঁচি দিয়ে কেটে নিয়ে আসা শাক। তা এইখানে খুব সুন্দর একদম কচি কচি ডগাগুলোই বিক্রি করতেছিল শাক, যেভাবে আমরা শাক খাই বা যেটুকু খাই ওইটুকুই বিক্রি করা হচ্ছিল। তো এই শাকটা নিয়ে এসেছে। এখন আমি শাকটাকে আগের দিন রাত্রে ধুয়ে রেখেছিলাম, জলটা ঝরিয়ে রেখেছিলাম। এই শাকটা কিন্তু কেটে একদমই ধোয়া যাবে না। কারণ এই শাকটা যদি কেটে ধোয়া হয় তাহলে অনেক পরিমাণে জল বেরোয় রান্না করার সময়, আর সেই জল শুকাতে গেলে শাকটার টেস্ট নষ্ট হয়ে যায়। এই শাকটা অতিরিক্ত রান্না করা যাবে না, একদম পরিমাণ মতো রান্না করতে হবে, না হলে এই শাকটার স্বাদই পাওয়া যাবে না। তো এই শাকটা রান্না করার অন্যতম স্বাদের একটা বিষয় হচ্ছে শাকটা একদম কুচি কুচি করে কাটতে হবে। এই শাকটা যতটা কুচি কুচি করে কাটা যাবে ততটা টেস্টি হবে। তা আমি শাকগুলো সব কুচি কুচি করে কেটে নিয়েছি। এই তো আমার সবগুলো কুচি কুচি করে কাটা হয়ে গেছে। এবার আমি রান্না করতে চলে যাচ্ছি। তো প্রথমেই তেল দিয়ে দিয়েছি কড়াইতে, আর আমি প্রথমেই শুকনা মরিচ ভেজে নিচ্ছি। শাক খেতে হলে আমাদের আবার শুকনা মরিচ লাগবেই। তো শুকনা মরিচটা ভেজে আমি তুলে রাখবো। তারপরে কাঁচামরিচ, কুচনো কাঁচামরিচ এর মধ্যে ফোড়ন দিয়ে দেবো। ফোড়ন দিয়ে শাকগুলো দিয়ে দেবো। আর এই শাকটা কিন্তু একদমই ওভারকুক করা যাবে না, আমি যেটা আগেও বলেছি। বেশি রান্না করলে এই শাকটা একদম টক স্বাদ হয়ে যাবে, স্বাদটা একদম নষ্ট হয়ে যাবে। তো এবার আমি শাকগুলো দিয়ে রান্না করে নেব। আর এই শাকে কিন্তু আমি আর কিছুই দেব না, শুধুমাত্র একটু লবণ দেবো। মরিচ, তেল আর লবণ দিয়েই শাকটা রান্না করব। আরেকটা জিনিস দেব, যেটা দিলে এটার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। তো যাই হোক, আমি এভাবে রান্না করে নিচ্ছিলাম। আর এই শাকটা কিন্তু একদম লো আঁচে রান্না করা যাবে না। শাকটা রান্না করতে হবে একদম হাই ফ্লেমে, মানে লো আঁচে রান্না করলে এটা জলটা দেরিতে শুকাবে, তাতে শাকটা ওভার কুক হয়ে যেতে পারে। তো এর জন্য আমি এটাকে হাই ফ্লেমে রেখে রান্না করে নিচ্ছি। তো এই তো শাকটা তো আমার প্রায় হয়েই গেছে। তো শাকটা হয়ে গেলে দেখলেই বোঝা যাবে। তো আমার এই তো শাকটা হয়ে গেছে। আর শাকটা কিন্তু সবুজই থাকবে। শাকটা সবুজ কালার যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু খেতে আর ভালো লাগবে না, টক হয়ে যাবে। তো আমি সবার লাস্টে একদম শেষে শাকটাতে দিয়ে দেবো ১ চামচ ঘি। আর ঘিটা দেওয়ার কারণে শাকটার টেস্ট একদম কোথায় অন্যরকম স্বাদটা হয়ে দ্বিগুণ যাবে। হয়ে যাবে। তো আমার এই তো ঘি দিয়ে আরেকটু সময় নাড়াচাড়া করে তারপরে আমি নামিয়ে নেব এবং এটাকে একটা ছড়ানো পাত্রে নামিয়ে এটাকে নেড়েচেড়ে এর মধ্যে গরম গরম ভাবটা একদম বের করে দেব। না হলে কিন্তু শাকটা একদম জড়ো করে রাখলে ও আবার ওভারকুক হয়ে যেতে পারে। তাই এভাবে রাখবো।